নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো কাঙ্গুবার সিজিল টিজারটা নিয়ে। তাই এই টিজারটার নাম দেওয়া হয়েছে সিজিল টিজার, ঠিক আছে। তা আমার মনে হয় যে এরপরে হয়তো একটা টিজার আসবে, তারপরে ট্রেলার আসবে, এটাকে প্রি টিজারও বলতে পারো। তাই আমি বলবো কেমন হয়েছে। আমার সবথেকে এই টিজারটার পজিটিভ দিক লেগেছে যে হিরো ও ভিলেনকে যখন দেখানো হয় না কোনো টিজারে, হিরোকে একটু বেশি স্পেস দেওয়া হয়, কিন্তু এখানে সেরকম না। হিরো ভিলেন সমানভাবে, মানে সবাই যেন অভিনেতা এরকমভাবে দেখানো হয়েছে। তাই এখানে ববি দেওয়াল ভালো কিন্তু জায়গা পেয়েছে। মানে ববি দেওয়ালের যেই সিনগুলো রয়েছে বেশ লেগেছে। তার তার লুকটা তো তোমরা দেখেছো, সেটা আগে রিভিল হয়েছে। সেখানে কিন্তু তাকে বেশ লাগছে। মানে এখানে যেই দুটো ক্যারেক্টার, সুরিয়ার আগে একটা গ্লিপস বের হয়েছিল, সেখানে তো দেখানো হয়েছিল সুরিয়া কতটা মানে সে রাগী বা কতটা সে একটু সাইকো টাইপের। তা এই জিনিসটা কিন্তু বেশ লেগেছে, মানে এখানে বেশ ফুটিয়ে তুলেছে। তা এখানে কিন্তু ভিলেন ববি দেওয়াল, তাকে না, মানে আমি জানি না এই সিনেমার তিনি ভিলেন কিনা। আমি চাই তিনি ভিলেন হোক, কারণ তিনি যে ভিলেন হিসাবে যে কীরকম অভিনয় করতে পারে সেটা আমরা অ্যানিমেলে দেখেছি। তা আমি চাই তো তিনি ভিলেন হোক। আমি বলবো বেশ লেগেছে। তা এই সিনেমার এই টিজারটার একটা সিন রয়েছে যে উপর থেকে ক্যামেরাটা নেওয়া হবে, ঠিক আছে। নিচে না অনেকগুলো লোক, মানে অনেকগুলো মানুষ গোল হয়ে মানে শুয়ে থাকবে। তাই এরকম কিছু কিছু অনেক সিন রয়েছে, যেই সিনগুলো দেখলে, যেই ভিজুয়ালগুলো দেখলে মনে হয় যে না, সিনেমা হলে গিয়ে না সার্থক হবে সিনেমাটা দেখা, মানে চোখের শান্তি হবে। সেই সিন, সেই ভিজুয়ালগুলো সেরকমভাবেই তোলা হয়েছে। বা এই সিনেমাটা তো অনেক জঙ্গলে শ্যুটিং হয়েছে। এবার সবই কি জঙ্গলের শ্যুটিং না ভিএফএক্সের দ্বারা করা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বেশ লাগছে, ঠিক আছে, বেশ লাগছে। মানে এই সিনেমাটি দেখলে মানে চোখের শান্তি হবে, সেটা তো মানে আমি ধরেই নিচ্ছি। এটা কিন্তু একটা পজিটিভ দিক। তা আমি বলবো এখানে সুরিয়া বা হচ্ছে মানে এখানে ববি দেওয়াল, তা তাদের কোনো মানে ডায়লগ সেরকমভাবে কিন্তু নেই। এখানে সিন দেখানো হয়েছে, এখানে সিন পরপর পরপর দেখানো হয়েছে, সেইটা ঠিক আছে। কোনো ডায়লগ কিন্তু নেই কারোর। তাই এখানে সবথেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কোন জায়গাটায় ভালো লাগে, যখন কাঙ্গুবা বলে একটা আওয়াজ উঠবে, সেই জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে। খুব ভালো করেছে সেই জায়গায়। আর এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব সুন্দর হয়েছে আমি বলবো। তা আমার মানে বেশ লেগেছে। এখানে আমার সবথেকে বলছি যে ববি দেওয়াল কিন্তু খুব মানে বেছে বেছে কাজগুলো করছে। এটা অ্যানিমেলের পরে তাকে দেখলেই সত্যি মনে হয়। কারণ এই টিজারটায় আসলো, এখানে কিন্তু ববি দেওয়াল ভালো মানে সে স্পেস পেয়েছে। সে সুরিয়ার পাশাপাশি সেও কিন্তু ভালো স্পেস পেয়েছে আমি বলবো। তা আমি চাই যে এই সিনেমাটি ভালো হোক। আর এমনি সুরিয়াকেও খুব আমার বেশি পছন্দ, ঠিক আছে। সেটা এমনি মানে তার সিনেমা আমি আগে অনেক দেখেছি। তা সেই সব সিনেমাগুলোকে খুব সুন্দর করেছে। তা মাঝখানে তিনি একটু না অভিনয়ের দিকে মানে ঢুকে গিয়েছিলেন। তিনি কমার্শিয়াল, সেইগুলোও কমার্শিয়াল সিনেমা অবশ্যই, মানে ব্যবসা সফল সিনেমাই তো কমার্শিয়াল সিনেমা। কিন্তু যেই লার্জার দ্য লাইফ যেই ব্যাপারটা আছে না, যে মানে আমরা সিনেমা হলে গিয়ে সিটি মারবো, তা সেরকম সিনেমা আমার মনে হয় এই কাঙ্গুবা সেরকম একটি সিনেমা হবে, ভালো লাগবে। আর আমার মনে হয় না সিনেমাটা ভালো হবে, ঠিক আছে। যেরকম মানে ভিজুয়াল দেখলাম ভালো তো হবে। তা আমি বলবো টিজারটাও ভালো হোক, এরপরে ট্রেলারটাও যেন ভালো হয়, আর সিনেমাটি ভালো হয়। তা আমার ভালো লেগেছে, এটাই বলবো। এবারে কথা বলবো বাংলাদেশের একটি কাজ নিয়ে, যেটার নাম হচ্ছে এশা মার্ডার। তাই এটা টিজার লঞ্চ হয়েছে কিছুক্ষণ আগে, আমি দেখলাম। তা কেমন হয়েছে আমি সেটা বলবো। তো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বোধন, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেও কাজ করেছেন, ঠিক আছে। তা আমি বলবো কেমন লাগলো এই কাজটি। এখানে দেখানো হবে, এটা কিন্তু থ্রিলার জনরার কাজ, ঠিক আছে। এখানে দেখানো হবে যে 3টে খুন হবে 14ই ফেব্রুয়ারির পরে। 3টে খুনি হচ্ছে মার্ডার সহ ধর্ষণ, ঠিক আছে। তো এটা দেখানো হবে। তা অনেক কিছু ভিজুয়াল দেখানো, হাত কাটা দেখানো হবে, খুন করছে সেই সিনগুলো কিছু কিছু দেখানো হয়েছে। তা সেই একই রকম থ্রিলার, এরকম থ্রিলার প্রচুর দেখেছি, মানে বহুবার দেখেছি। তা আমার কাছে খুব আহামরি সেরকম লাগেনি, লেগেছে মোটামুটি লেগেছে আমি বলবো। কিছু কিছু সিন রয়েছে যেই মানে রক্তাক্ত যেই সিনগুলো, সেইগুলো মানে বেশ মানে দেখলে না তোমাদের মানে গা শিউরে উঠবে, সেরকমই লাগবে। তা এই সিনগুলো ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় গল্প দিক থেকে সেরকম মানে বিচার করলে মোটামুটি ঠিক আছে। এবার তোমরা জানাতে পারো তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। তোমাদের ভালো লাগলেও তোমরা কমেন্টে জানাতে পারো, খারাপ লাগলেও কমেন্টে জানাতে পারো। তা আমার মতামত আমি দিলাম। আর লাস্ট একটাই কথা বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।